সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। বৈধ রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবশ্য লকডাউনকে সামনে রেখে বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে নিয়মিত খুতবা দিয়ে আসছিলাম। করোনা ভাইরাসকে সামনে রেখে পবিত্রতার উপরে, সালাত সম্পর্কে, তাতে আমরা পৌঁছেছিলাম রুকু সিজদার দোয়া পর্যন্ত। রুকু সিজদার দোয়ার পরের আলোচনা বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সময়ের অপরে হবে ইনশাআল্লাহ। যখনই বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে অন্য মসজিদে যাই, তখন সাধারণত ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন মনে না করো তো আজকের আলোচনা হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের পর শেষের দিকে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদেরকে সময়ে সময়ে যা বলে থাকি তার উপদেশ হিসাবে বলে থাকি, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ ফরজ সালাত। মানুষের জীবনে মানুষ হিসাবে পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ আছে তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাঙাচোরা টুটাফাটা বিদ্যায় বুঝতে পারি না। আমি যা বুঝেছি তাতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি হিসাবে যেটা জরুরি সেটা হলো হালাল রুজি উপার্জন করা। আমরা অবগত আছি যে সব ইবাদত নির্ভর করে সলাতের নামাজের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। একাধিক দিন শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, তা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। কথা ঠিক, তবে সলাত না থাকলে সিয়ামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে, তা বাতিল বললে গণ্য হবে, এ কথাও ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দান মানুষের যত উপকার করতে পারে, ইবাদত হিসেবে কোনো ইবাদত মানুষের তত উপকার করতে পারে না। যে কোনো বিপদ থেকে মানুষ বেঁচে যেতে পারে দানের মাধ্যমে। দানের মাধ্যমে আপনার বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। দানের মাধ্যমে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, রাগান্বিত ছিলেন। দানই একটা ইবাদত যেটা বিচারের মাঠে আপনার উপরে ছায়া হিসাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার শেষ না হচ্ছে। দানই একটা ইবাদত যা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে এত বড় শক্তিশালী ইবাদত বাতিল বলে গণ্য হবে। আমরা জানি যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সবচেয়ে প্রিয় ইবাদত তার ভয়ে এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে ও জাহান্নামে যাবে না তেমন।
গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এর পরেও যদি সলাত না থাকে তাহলে এই আল্লাহর ভয়ে কাঁদার এই এবাদতটি বাতিল বলে গণ্য হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। এর পরেও সলাত ভিন্ন ধরনের এবাদত, এ কথা বুঝলাম, কিন্তু রুজি যদি হালাল না থাকে তাহলে আবার এটাও বাতিল হবে। তাহলে বোঝা গেল যে সব কিছু নির্ভর করছে রুজির উপরে। রুজির ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল মানুষকে খুব কঠোরভাবে সতর্ক করেছেন। ভুল ত্রুটির জন্য দান খায়রাত দিয়ে ঘাটতি পূর্ণ করতে বলেছেন। রুজি যদি হালাল না হয় তাহলে এবার সব কাটা গেল। তাহলে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। উপদেশ হিসাবে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ বলেছি কোরআন মাজিদ তেলাওয়াত করা। 24 ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে সূরা ইখলাস তো পারবেন 3 বার পড়তে। অন্তত কোনো রকম করে নিজেকে বাঁচান। বিচারের মাঠে কোরআন বিপক্ষে গেলে টিকা যাবে না। বিপক্ষে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিস বুখারী মুসলিম। চতুর্থ হিসাবে অনুরোধ জানিয়েছি, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বদনাম হচ্ছে, কোনো এক পর্যায়ে হবে, তখন আপনি সাড়া দিবেন, আপনার অজান্তেই জাহান্নাম হয়ে গেল। অথচ আপনি তেমন কিছু পাপ করেননি, বুঝতেও পারলেন না। কেননা আমি চুরিও করিনি, জেনাও করিনি, আমি মিথ্যে সাক্ষী দিয়ে কাউকে জেলেও দিনি, কিন্তু আমার জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেল। বিষয়টি জটিল। এই জন্য দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে গল্প করবেন না, বসবেন না। নিজেকে এরকম জায়গা থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মানুষের উপরে মন্তব্য করবেন না যে এই মনে হয় কি করলো, এই মনে হয় কি করলো। কোনো রকম কারো প্রতি মন্তব্য করবেন না। না বুঝেই সব কিছু হারিয়ে গেল আমার অজান্তেই। গীবাত পাপ, কিন্তু কারো ক্ষতি বোঝা যায় না, কি করতেও মিঠা লাগে। যেমন টাকনুর নিচে কাপড় পরতে মিঠা লাগে, অথচ কত বড় পাপ তা বুঝতেই পারলাম না। আমি তো কারো ক্ষতি করিনি, কিন্তু পাপ কেন এত বড়? আমি টাকনুর নিচে কাপড় পরেছি, নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি, তো টাকনুর নিচে গেল, তাতে কি হলো? আমি তো চুরিও করিনি, অশ্লীল কাজও করিনি, কাউকে মারিও নি, কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলেও দিইনি। তো এইরকম কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। ঠিক তাই চতুর্থ জরুরি উপদেশ যে জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে আছে বসে গল্প করবেন না, রক্ষা পাওয়া যাবে না। কোনো সময়ে বদনামের সাথে সাথ দেওয়া লাগতে পারে, অতএব বেঁচে থাকুন। বলছিলাম হালাল রুজি, যার উপরে সব কিছু নির্ভর করে। মহান আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা। পৃথিবীর সমস্ত মানুষ, এবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে হিসাব নাই, পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা আমি যে মাটিতে রুজি দিয়েছি এখান থেকে যেটা হালাল বৈধ সেটা খাও। হালাল হতে হবে, আবার পবিত্র হতে পারে, হতে হবে। গরু হালাল কিন্তু মারা গেছে, হালাল কিন্তু তখন আর পবিত্র নয়, তখন ওটা না অপবিত্র হয়ে গেছে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষকে আমি যে তোমাদের জন্য রুজি দিয়েছি মাটিতে, এখান থেকে যেটা পবিত্র হালাল বৈধ সেটা খাও। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বলেন, খাস নবী রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে পৃথিবীর নবী রাসূল, আপনারা বৈধ হালাল রুজি খান। এটা আল্লাহর আদেশ, নবী রাসূলকে বলছে। নিশ্চিত তারা অবৈধ খাবেন না।
এরপরেও ঘোষণা, জরুরি ঘোষণা, নবী রাসূলগণ আপনারা বৈধ হালাল রুজি খান, ও আমালুস সলেহা, আর সৎ আমল করেন। আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল করুন। তাহলে নবী রাসূলগণ কি গোলাপ শাহের মাজারে টাকা দিবেন? তা হতেই পারে না। তবুও সতর্ক করছেন, সৎ আমল করবেন। মানুষ আমল করলো কিন্তু সৎ নয়, তখন সব কিছুই গেল। সেটা বিদাত হতে পারে, সেটা শিরক হতে পারে। যেমন আমরা আহলে হাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে, তারপরের দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়িয়ে দিলাম, এটা কি সৎ আমল হলো? এতে বিদাতও আছে, শিরকও আছে। বিদাত এই জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন, তা অথচ তার নেকি নয়। আর শিরক এই জন্য যে নির্ধারিত দিনে করলেন, কেন এটা করলেন? এটা এমন একটা পাপ যাতে শিরকও আছে, বেদাতও আছে। তো সৎ আমল হতে হবে। এখানে মাজারে 10টা টাকা দিলাম, এটাও তো আমল, তাহলে এটিকে সৎ আমল। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লাম, এটাও তো আমল, তাহলে এটা কি সৎ আমল? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম, তাহলে কি এটা সৎ আমল? হিফজখানা থেকে 15 জন 20 জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম, এটা কি সৎ আমল? সৎ আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চূড়ান্তভাবে যেটা প্রমাণ হয়ে আছে ইবাদত হিসাবে, সেটা সৎ আমল। বাপ মায়ের জন্য দান করেন, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন? তো ওখানে জমিদারের ছেলে আছে, আর আপনার বাপের নামে যেটা করেছেন সেটা তো সাদকা, এটা কি করে হতে পারে? তার জন্য অবাক। 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে এসেছে আপনার বাপের ওই মরার খাওয়া খেতে, অথচ ওটা সাদকা। সাদকা তো হারাম, আপনি সব মানুষের জন্য হালাল নয়। আপনি তো জানেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিল, একটা খেজুর তুলে মুখে দিয়েছেন, আল্লাহর নবী একবার লাফ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলে বলছেন, তুমি জানো না এটা সাদকা? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, তাদের উপরে হারাম। আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ, তাদের জন্য হারাম। আমাদের বাড়িতে কাজ করলে তার মান বেড়ে গেছে, সে খাদ্য খেতে পাবে না, এটা মানুষের ময়লা। সেটা আপনি খাওয়িয়ে মনে করলেন যে আমার বাপের জন্য নেকির কাজ করেছি। টিস্যু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হালাল রুজি, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার আদেশ দেন এবং শতামল করার জন্য বলেন, আল্লাহর আদেশ। সাধারণ মুমিন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে সাধারণ জনগণ, মুমিন মুসলমান, হে সাধারণ জনগণ, মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা বৈধ রুজি সেটা খাও, এটা আল্লাহর আদেশ। তাহলে 1 নম্বর আদেশ পৃথিবীর সকল পুরুষ নারীকে, 2 নম্বর আদেশ শুধুমাত্র নবী রাসূলগণকে, 3 নম্বর আদেশ মুমিন মুসলিম পুরুষ নারীকে। সবার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একই আদেশ যে বৈধ রুজি খেতে হবে। তাহলে রুজি তো অবৈধ আছে, এই তো ঠিক নইলে এমন হবে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে এমন একটা যুগ সময় চলে আসছে, যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম। সেটা তো এখন সবাই তো পয়সা উপার্জনের মাঠে নেমে গেছে, যেভাবেই হোক তাকে পয়সা উপার্জন করতে হবে, চাকরি করতে হবে, সেটা এনজিও হোক, সেটা গার্মেন্টস হোক, সেটা ব্যাংক হোক, সেটা যেটাই হোক না কেন। আর এত উপার্জনের পথ খুলে যাবে
শুধু টাকা আর টাকা, শুধু প্রযুক্তি আর প্রযুক্তি। এটা প্রকাশ পাবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু পরে আপনাকে অবগত করাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সময় চলে আসবে মানুষের উপরে, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না যে এটা বৈধ না অবৈধ। আজকে তো সেটাই। আল্লাহ বলেছেন যে মানুষ যদি অবৈধভাবে পয়সা উপার্জন করে বরকত হবে না, এটা তো আল্লাহ বলেছেন, কিন্তু মানুষ তো আর বুঝতে চায় না। আপনাদের এখানে এই গুলিস্তানের ফাঁকা মাঠে, খোলা মাঠে একটা লোক 300 টাকার একটা জামাকে 2000 টাকায় দিয়ে বিক্রি করে দিল। তারপর খুব খুশি, গল্প করছে, যাওয়ার সময় একটা বড় মাছও কিনেছে, বন্ধুর সামনে বলছে যে আজ কাজ হয়েছে অনেক টাকা। কিন্তু কয়দিন পরে দেখা যাচ্ছে ওর দোকানটাই নাই। আচ্ছা, এখানে যে একটা আমি জামা নিয়েছিলাম ও ঠগিয়েছিল, কিন্তু সে দোকানটা তো আর দেখিনি, কোন দিকে যে গেছে, যে টাকা গেল কোথায়, দোকানই নাই। এটা বলা লাগবে না, এটা ক্ষতি হবে, ধ্বংস হবেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা দানকে বাড়িয়ে দেন আর সুদকে সংকুচিত করেন, কমিয়ে দেন। সুদের পরিণাম ভিক্ষুক। আপনি যে টাকা সুদ খেয়ে অনেক কিছু করেছেন, এটা আপনার সামনে হারিয়ে যাবে, না হলে আপনার ছেলের সামনে হারিয়ে যাবে, সব কিছু হারিয়ে যাবে, এমনকি বাড়িও থাকবে না। বাড়ি গাড়ি যেগুলো করেছেন সেগুলো আপনার ছেলে আর একজনের কাছে বিক্রি করে দেবে। এমনও হতে পারে যে আপনার চোখের সামনে আপনার ছেলেকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। ভিক্ষুকে সুদের পরিণাম ভিক্ষুক সাজা, এই কথা চূড়ান্ত, এটা আল্লাহ বলেছে। সুদের শেষ পরিণত হলো নিঃস্ব হওয়া, ও টাকা পয়সা কমে যাবে, কিন্তু আমরা বলিনি, তা আল্লাহ তাআলা বলেছে। সেখানে আমার আর আপনার করার কি আছে? তিনি যেভাবে বলেছেন সেটাই হবে। ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি, বিবেচনা করলো না যে আমার জানা যাইতে হবে না, না আপনার জানা যাই হবে না, লোন থাকলে জানাজা হয় না। একাধিক হাদিস, শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না, লোনের টাকা ক্ষমা হবে না। আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন। আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি, আমার এটা পরামর্শ নয়। আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি, তাহলে কর্জ নেওয়া, ঋণ নেওয়া লাগবে না। তারপরে কাপড়, তারপরে অনেক বড়, তারপরেও যদি কোনো রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাজলুম সাজতে হচ্ছে, তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে, তখন আপনি মাজলুম। কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই হিসাব হতে পারে না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনরাত বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। যে নবী দিন রাতে কথা বলতেন, সালাম ফেরার পূর্বে বলতেন সলাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এমন কোনো সলাত আদায় করেননি যেই সলাতে সালাম ফেরার পূর্বে এই বাক্য বলেননি। আর আপনি স্বেচ্ছায় কোটি কোটি টাকার লোন নিয়ে এ কাজ করতে গেলেন, হালাল রুজি, বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ সাধারণ জনগণকে খাওয়ার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে সেটাই আদেশ করেছেন যেটা নবী রাসূলগণকে আদেশ করেছেন। তাহলে খাওয়া উপার্জন ব্যবস্থা নবী রাসূল এবং সাধারণ জনগণের একই, সাধারণ মুমিন পুরুষ নারীর একই। নবী রাসূল আর সাধারণ মুমিন পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। এরপরে আল্লাহ রাসূল সুমা যাকারা রাজুলা, একটি লোকের আলোচনা করলেন। আশা আকবারা ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে। আশা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, তারপর হাতটি উঠিয়েছে আকাশের দিকে।
হাত উঠিয়ে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে বলছে। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক হচ্ছে হারাম। ও গুযিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সে যতই বিপদে পড়ে বলুক না কেন, তার দোয়া কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি জরুরি কথা, যে লোকটা সফরে আছে, মুসাফিরের দোয়া কবুল হয়, এ কথা আল্লাহর নবী বলেন। 2, লোকটা বিপদগ্রস্ত, বিপদে পড়ে আল্লাহকে মানুষ বললে আল্লাহ কথা শোনেন। 3, আল্লাহর কাছে হাত তুলে বললে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। তার হাতখানা আমি কেমনে ফিরিয়ে দিই? আমার কাছে হাত তুলে বলবে আর আমি ফিরিয়ে দিব? আমি এত বড় সত্তা, হাইয়ুন করিম, আমি হচ্ছে লজ্জাশীল, আমি হচ্ছে দয়াশীল, একটু বললে আমি সাধারণভাবে মেনে নিই। তো হাত তুলে বলবে আর আমি ফিরিয়ে দেবো, আমার লজ্জা হয়, যাও আমি খালি হাত ফিরিয়ে দিলাম না, নেও। এই এতগুলি অবস্থা থাকার পরেও তার দোয়া কবুল হলো না। কেন? তার খাদ্য হারাম আছে, তার পানি হারাম আছে, তার পোশাক হারাম আছে, তার জীবিকা নির্বাহ হারাম আছে। মুসলিম, হাদিস তো মুসলিম। এবার আপনি বিবেচনা করেন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে এই হাদিস বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন, যারা আপনারা অবগত হচ্ছেন মুখামুখি মিডিয়ার মাধ্যমে, তারাকে সবাইকে অনুরোধ করছি, ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, চাচা চাচি, বিহাই বিহান যারা আছে, সবকে এই বাক্য বলার জন্য চেষ্টা করেন। এটা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। আপনার একটা কথা জানা থাকলে অন্যকে বলেন মর্মে, রাসূলের এই কথা পালন করো, তো নিজে সতর্ক হয়ে পৃথিবীর সকল আত্মীয় স্বজন দিনী ভাই বোনকে আপনি বলার চেষ্টা করেন, অল্প কয়েকদিন বাঁচার জন্য হারাম রুজি উপার্জন করতে রাজি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কোটি টাকার ব্যবসা করতে নিষেধও করিনি। আপনাকে এই ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে হবে, এ কথাই ঠিক। পয়সা উপার্জন করতে না পারলে না নিজের উপকার করতে পারবেন, না পরিবারের উপকার করতে পারবেন, না জাতির উপকার করতে পারবেন, না প্রতিষ্ঠানগুলোর উপকার করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে না বইয়ের টাকা ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনরাত কাটান খাদিজার টাকায়, তার মানে টাকা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 থেকে 800 কিলোমিটার দূরে যাবেন যুদ্ধের জন্য। বললেন পরিস্থিতি খুব কঠিন, অর্থের সংকট, রৌদ্র খুব বেশি, কে কি করতে পারো? ওমর বললেন অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ধ্যান ভাড়াও হবে না। তবে বলেছেন তিনি ভিন্ন। ওসমান, আল্লাহর নবী, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম, এবার কাজ হবে, আর ওটা দিয়ে বরকত হবে। 30,000 লোক আছে, 15,000 লোককে 15,000 উট দিবেন, কত দাম আসতে পারে? গড়ান ধরে নিয়ে একটা উটের দাম 1 লক্ষ টাকা, এমনি তো 2 লাখ হতে পারে স্বাভাবিক দাম। তাহলে 15,000 উটের দাম কত? 3 মাসের খাওয়া খরচ দিবেন, তার নাম ধনী। তাহলে আপনার টাকা দিয়ে ধর্মীয় কাজ হবে। পয়সা কম ইনকাম করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেননি। সতর্ক সাবধান হয়ে ইনকাম করতে হবে, এ কথা তিনি বলেন। আর পয়সা উপার্জন না করলে আপনি দিন ধর্মের কাজ করতে পারবেন না। যাদের বেশি পয়সা আছে তাদের বেশি পয়সা পশু প্রাণী খাচ্ছে, অন্যায়ভাবে খরচ হচ্ছে। আর দিনে খরচ হলো বিদাতি পদ্ধতিতে খরচ হচ্ছে। ওটা রাসূলের পদ্ধতি নয়, ওটা রাসূলের নিয়ম নয়। ওখানে দিন ধর্মের কথা হয় না। যারা দিন ধর্মের কথা বলে তাদের কাছে তো তাদের পিছনেতে আপনাদের পয়সাপাতি খরচ হয় না। তাহলে পয়সা উপার্জনই না করলে খরচ করবেন কি? ঘুমের ঘরেও ব্যবস্থা করার পরিকল্পনা করবেন। কোনোদিন অর্থের ব্যাপারে নিজেকে দুর্বল করবেন না, নইলে জাতির ক্ষতি করবেন, এ কথাই ঠিক। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন,
জীবন বাজি রেখে পয়সা বেশি উপার্জনের চেষ্টা করবেন বৈধভাবে, যে পয়সায় জাতির উপকার করতে হবে, প্রতিষ্ঠানের কওমি মাদ্রাসার উপকার করতে হবে, পরিবারের উপকার করতে হবে, নিজের উপকার করতে হবে। দান খারাত করলে আমিও বাঁচবো, পরিবারও বাঁচবে। সাহাবীগণ, কিছু সাহাবী এসে রাসূলের সামনে বলছেন, আল্লাহর নবী, আপনি তো সলাতের পরে তাসবিহ তাহলিল করতে বলেছেন, তো ধনীরাও তো আপনি তো বলেছেন দান খেরাত করতে, জিকির আজকার করতে, তো ধনীরাও তো করছে, তো আমরা করছি, তারাও করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, চুপে চুপে বলো। তো এরা তখন শুরু করেছে। তো কয়েকদিন পরে ওরাও জানতে পেরেছে, তখন ওরা আবার শুরু করেছে। তখন আবার এসে বলছে, আল্লাহ রাসূল ওরাও তো বলছে, আমরা তাসবিহ করি তো ওরাও তাসবিহ করছে, ওরা তো দান করতে পারে, আমি তো আর দান করতে পারি না, গরিব মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর ফজিলত, আল্লাহর ফাজল, আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা দিয়ে দেন। তাহলে তিনিও কিছু করতে পারলেন না। অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা দিয়ে দেন, তাহলে বোঝা যাচ্ছে তার ইচ্ছার উপরে আপনি বেশি নেকি করছেন। আমি তো ইচ্ছা করলে পারি না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবেচনা করে বৈধ রুজি উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, আমি জানি না যে 2 তলা 3 তলায় বসার ব্যবস্থা আছে কিনা, বা সেখানেও জায়গা আছে কিনা। তো এই মুহূর্তে তো আপনাদের ব্যবস্থা হয়তো বা তারা করতেও পারবে না। মসজিদ কর্তৃপক্ষ ইচ্ছা করলে তো একটা করতে পারবে না। মর্মে আমরা অনুরোধ জানাচ্ছি, যদি আপনার জন্য সহজ হয় উপরে গিয়ে কোনো জায়গা পাওয়া, তাহলে সেটা চেষ্টা করেন। আপনার জন্য কথা শোনা মানা সহজ হবে। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটার মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে। অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, ব্যবসা রয়েছে, চাকরি রয়েছে, লা ইয়ালামুনা কাসীরুম মিনান নাস, যেটা বহু মানুষ বুঝতে পারে না। আমার এই চাকরিটা কি ঠিক না বেঠিক, না জর্দা কি হালাল না হারাম, আমার এই ব্যবসা কি ঠিক না বেঠিক, এরকম একটা ব্যাপার থেকে যায়। বহু মানুষ এটা বুঝতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ফামান ইত্তাকা মিনা শুবহাতি ইস্তাবরা লিদীনি ওয়া ইরজিহি, যে সন্দেহ থেকে তার দিনকে বাঁচিয়ে দিল, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। না, সন্দেহের চাকরি করব না, সন্দেহের ব্যবসা করব না, সন্দেহের খাদ্য খাবো না, এই বলে যে নিজেকে বাঁচিয়ে নিল, সে দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। সেটা জমি হোক, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা জেলে হোক না কেন, পয়সার উপার্জন পথ যদি চূড়ান্ত স্পষ্ট না হয়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে। এটাই জরুরি। ভুলেও কোনো দিন এক জমি 5 বার বিক্রি করে নিজেকে সফল মনে করবেন না। ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। এটা আপনার চোখের সামনে ঘটছে যে অনেকের ক্ষমতা ছিল, এখন আর নেই। অনেকের ক্ষমতা এখন আছে, কয়দিন পর আর থাকবে না। আর আপনাকে আমি বহুদিন বলেছি, পৃথিবীতেই যদি আপনি মানুষের নিরুপায় দেখেন, তাহলে আপনি দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মানুষের উপরে পৃথিবীতে যে নিরুপায় নেমে আসে, তার জাজল্য প্রমাণ আপনি দেখতে পারেন। ইরাকের প্রেসিডেন্ট, ক্ষমতাধর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, যিনি রাতে রাতে গোটা একটা দেশ দখল করতে পারেন। যদি আপনি মানুষকে পৃথিবীতে নিরুপায় অবস্থায় দেখেন,
তাহলে আপনি দেখতে পারেন। অতএব নিরুপায় অবস্থা দুনিয়াতে নেমে আসতে পারে, কবর তো আছেই, কিয়ামতের মাঠ তো আছেই। কাজে কোনো সময় ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে, বল প্রয়োগ করে কোনো জিনিস উপার্জন করার চেষ্টা করবেন না। খুব বিবেচনা, বিবেককে বলবেন এটা ঠিক না বেঠিক, এটা ঠিক না বেঠিক, তারপরে কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা লিকুল্লি মালিকের হেমা হেমাল্লাহ আলাম মাহারিমাহু, প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে। আল্লাহর সীমারেখা হলো হালাল এবং হারাম। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। তার মানে সীমারেখা আছে। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। সন্দেহের মধ্যে বেঁচে থাকতে হবে, সন্দেহের ব্যাপারে বেঁচে থাকতে হবে। কার রাই একটা রাখালের মতো, ইয়ারা হালাল হেমা, যে লোক রাখালটি আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে গরুতে ধানে মুখ দিতে পারে। ওই রাখাল আইলে গরু নিয়ে যেতে পারবে না। আইল বুঝেন কি না? দুই দিকে ধান গাছ, মধ্যেই কিছু আইল ফাঁকা আছে, ওতে ঘাস লেগে আছে। আল্লাহ রসুল বলছেন তুমি এখানে গরু চড়ায়ও না। মনে হচ্ছে পল্লীর মানুষ সব কিছু বুঝেন, বিবরণে বোঝা যাচ্ছে যে তুমি আইলে গরু চড়ায়ও না। সম্ভাবনা আছে মাঝে মধ্যে গরুতে ধানে মুখ দিতে পারে। যদি গরুতে ধানে মুখ দেয় তাহলে তো তুমি মানুষের ধানকে খাওয়িয়ে দিলে, সন্ধ্যের উপরে গরু চড়ালে এটা চলবে না। সন্দেহ যেখানে আছে তুমি সেখান থেকে দূরে থাকো। রাখালের মতো, রাখালকে যেমন সন্দেহের কারণে আইলে গরু চড়াতে নিষেধ করা হয়েছে। মনে রেখো, লেকুল্লে আলা কুল্লে জাসাদিন মুজগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে। এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত সে টুকরা অংশ ঠিক থাকবে গোটা মানুষই ঠিক। আয়জা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহাল কালব, আর সেই টুকরা, সে অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষই খারাপ। মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। বক্তব্য শোনার পরে মনে মনে বলছেন, আলেম ওলামা বলেই সেগুলোকে আর মেনে হবে? ব্যবসা করাই লাগবে। তার মানে ভিতর ভালো নয়। ভিতরে যদি এভাবে বলতো যাচ্ছে যা হয়েছে হয়েছে, এখান থেকে ফিরে আসা যায় কিভাবে, সেটা হলো একটা ভালোর দিকে আগিয়ে যাওয়া। এগুলো আলেম ওলামাদের কাজ বলেই থাকে। এই বলে শুনে, এইসব শুনে এইসব জমি জায়গা অর্থ সম্পদ ত্যাগ করা যাবে না। অর্থ সম্পদ ত্যাগ করতে বলিনি, আপনি এই পথ বাদ দিয়ে অন্য পথে উপার্জন করেন, এ কথা বলছি। তবে অন্তর ভালো হলে সবই ভালো, ভিতর ভালো হলে সবই ভালো, ভিতর খারাপ হলে সবই খারাপ, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকশা আল ফাকরা আলাইকুম, আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। আমার উম্মত গরিব নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না। গরিব হয়ে গেলে কি হবে? নিঃস্ব হয়ে গেলে কি হবে? মরলেই তো পৃথিবীর ঝামেলা শেষ, টাকা পয়সার হিসাব শেষ। আমি এই চিন্তা করি না। তবে আমি চিন্তা করি এটাই যে বসে তালাইকুমুদ দুনিয়া, আমার উম্মতের উপরে, তোমাদের উপরে পৃথিবীকে একেবারে খুলে ধরা হবে, উপার্জনের পথ তুলে ধরা হবে। প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, পয়সা আর পয়সা, কত প্রযুক্তি। 20 বছর পূর্বে এত প্রযুক্তি ছিল না। বসে বসে মোবাইলে টাকা ইনকাম হয় এই হিসাব মানুষের কাছে ছিল না। মুরগি পুষে, মুরগির ব্যবস্থা করে, খামার করে এত পয়সা হবে তা মানুষের মাথায় ছিল না। পুকুরগুলিতে শুধু মাগুর মাছ হতো আর কই মাছ হতো, আর রুই কাতল বলতে নদী বুঝাই। এখন সব জায়গায় এত মাছ উৎপাদন হচ্ছে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, টানা ফাঁসোনা। তখন তোমরা পয়সার উপার্জনে নেমে যাবা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। এটাই আমার ভয়, যে তোমরা শুধু ভাববা কেমনে পয়সা উপার্জন করা যায়, কেমনে বাড়ি গাড়ি করা যায়, এটাই তোমাদের চিন্তা চেতনা হবে।
এই প্রতিযোগিতায় নেমে যাবা। যখন তোমরা এই প্রতিযোগিতায় নেমে যাবা তখন পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে, এই উপার্জন পন্থা তোমাদেরকে ধ্বংস করে দিবে। পূর্বের লোককে যেমন ধ্বংস করে দিয়েছে, এইটা আমাদের ভয়, এইটা আমার ভয়। বুখারী মুসলিম। পয়সা উপার্জন করবে বিবেচনা ছাড়াই, তখন পরকাল হারিয়ে যাবে, এইটা আমার আশঙ্কা, এইটা আমার ভয়। তাহলে পয়সার ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেন। যদিও তিনি বলেছেন যে আমার তিনটা বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর। হুজুর নগদ ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে চাকরি করা যাবে, হুজুর নগদ ফতোয়া দিচ্ছে এইসব মূর্তি ভাস্কর্য চলবে। ভ্রান্ত হুজুর, এটা আমার ভয়, যেটা কোনো নবী মানেনি। ইব্রাহিম তার প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ। কত দলিল নেবেন আপনি? কোরআন মাজিদের আয়াত একাধিক। আমার জীবনে বড় ভয় ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহেকো কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। গান বাজনা ছবি মূর্তি আপনার বাড়িতে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আপনি সুরুটুল্লাহ মসজিদের মুসল্লি, আপনার বাড়িতে আজও শোকেজে পুতুল আছে, কাঁকড়া আছে। আপনি গিয়ে দেখেন কেমনে আপনি সুরুটুল্লাহ মসজিদের মুসল্লি, কিভাবে আপনি আমাকে ভালোবাসেন তা তো আমি বুঝতে পারলাম না। ভালোবাসা কিভাবে হয়ে গেল? আমরা বাচ্চার যদি পেশাব পায়খানা করার পটটা কিনে নিয়ে আসি, পটটা বাচ্চার ধরার একটা মূর্তি করা আছে সামনের মুখে, ওটা আমরা বাসাতে ঢোকার আগে বের করে ফেলে দিই, ভেঙে ফেলে দিই। আর আপনার বাড়িতে এগুলো চলে। আমার তিনটে বড় ভয়, তার একটা বড় ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা, খেলতামাশা, মূর্তি, এগুলো হলো হিন্দুদের কাজ। সাতাবদ কাবাইলু মিন আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমরা মূর্তি পূজা করব মানে অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এটাই ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আলা বিহি লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আলা বিহি, যে শরীর হারাম উপায়ে বেড়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট। পাশাপাশি দুই বাক্য, তার জন্য জাহান্নামী যথেষ্ট, তার জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। একাধিক সহিহ হাদিস। একটু হারাম থেকে বেঁচে থাকার একটা পদ্ধতি, নমুনা, সন্দেহ থেকে বেঁচে থাকার একটা নমুনা, যেটা প্রথমে বলেছিলাম তারই একটা নমুনা। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী রাস্তায় হাঁটছিলেন, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, খেজুরটা তুলে নিলেন, নিয়ে বলছেন, লাউলা আন আখাফান তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর, আমার আশঙ্কা হচ্ছে যে তুমি মনে হয় জাকাতের খেজুর হতে পারো। কেউ মনে হয় জাকাত নিয়ে যাচ্ছিল, সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে, সেই খেজুর তুমি হতে পারো বলে আমার আশঙ্কা হচ্ছে। এইটা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। হাদিস তো বুখারী মুসলিম। আরো বোঝা যাচ্ছে যে গায়েবের খবর জানেন না। খেজুর হাতে করে আছে, খেজুর হাতে করে আছে, এই খেজুর জাকাতের খেজুর কিনা এটা বলতে পারছেন না, আর আপনি বলছেন যে গায়েবের খবর জানেন। মাথায় কিছু আছে? হাদিস তো বুখারী মুসলিম। দেখে বলছেন যে আমি তো তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমি তো বলতে পারছি না তুমি আসলে জাকাতের খেজুর নাকি। জাকাতের খেজুর তো আমি খাবো না, আমার বংশ খাবে না, আমার বাড়িতে যে কাজ করে সেও খাবে না, অত মানুষের ময়লা, অত সাদকাটা আমি খাবো কেন, আমার বংশ খাবে কেন, আমার কাজের লোক খাবে কেন? সবার জন্য হারাম ঘোষণা করা হয়েছে। যে উপার্জন করে খেতে পারে সেই খাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানালে আবু বকরিন গোলাম, আবু বকরের একটা গোলাম ছিল, কাজের লোক ছিল, একটা ভ্যান ছিল, একটা গাড়ি ছিল। গাড়িটা চুক্তিতে দেওয়া আছে যে প্রতিদিন তোমাকে 300 টাকা করে দিতে হবে, যা ইনকাম করো। তো তখন কাজের লোক কিনে পাওয়া যেত গাড়ির মতো,
একটা গোলাম কাজের লোক কিনে নিয়েছেন, সারাদিনে যা ইনকাম করবে আবু বকর সিদ্দিককে 20 টাকা দিতে হবে। তো আবু বকর সিদ্দিককে একদিনও কিছু নিয়ে এসে দিয়েছে, ফাকালা মিনহু, আল্লাহর আবু বকর সিদ্দিক সেখান থেকে খেয়ে নিয়েছেন। হ্যাঁ, ওর তো খায় উপার্জন, আমি খাই, ও তো আমার কাজের লোক, ও তো আমার ভ্যান, প্রতিদিন আমি তাকে ভাড়া বহন করতে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কাজের লোকটা বলছে, হালতাদ্রি মা হাজার সাই, আপনি কি বলতে পারেন আবু বকর সিদ্দিক এটা কি, এটা কি আপনি যেটা খেলেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, মা হাজা এটা কি? তখন ও বলছে যে কুন্ত তাকাহান্ত ফিল জাহেলিয়া ওয়ালা উহসিনুল কাহানাতা, আরে আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না। আমি খালি ধোকা দিতাম মানুষকে, খালি ফাঁকি দিতাম, এমনি একটা মেরে দিতাম। এই যে পেপার পত্রিকাতে দেখছেন মহিলাটা বলছে আমার কাছে আসলে সব কথা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। ও কিছুই জানে না, শয়তানের শেষ। ও কি করতে পারে, ও কি বলতে পারে, ও মনের আশা কি পূরণ করতে পারে? মনের আশা পূরণ করতে পারে একমাত্র উপরওয়ালা আল্লাহ, তাছাড়া কেউ পারে না। তো এও বলছে যে আমি তো গণকি করতাম, আসলে তো আমি গণকি ভালো জানতাম না, আমি তো খালি ধোকা দিতাম। তো একটা লোককে ধোকা দিয়েছিলাম, কিছু টাকা দেওয়ার চুক্তি ছিল, আমি তার সাথে সাক্ষাৎ করেছি, ও আমাকে কিছু দিয়ে দিয়েছে, হাজ আমি না, এটা সেটা যেটা আপনি খেলেন নেন। এবার ফাদ আদ খালাইয়া দাহ ফি বাতনিহি, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মুখের ভিতরে ঢুকে দিলেন, মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে পেটে যা ছিল ফাঁকা আকুল্লা সবকে একবারে পেট থেকে বের করে দিলেন, যে আমি আবু বকর সিদ্দিক হারাম খেয়ে নিলাম, তুমিও আমাকে বলনি, আমিও কিছু বলিনি। হাদিস বুখারী মুসলিম। কি বিচার করবেন বলেন তো দেখি? এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, এই বইয়ে আছে হালাল রুজির আলোচনায়, জানি না বইটা পড়েন কিনা, আপনার জন্য লিখেছিলাম। আমার মনে বড় স্বাদ, যেভাবে কথা বলি সেভাবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কিছু বই লেখার চেষ্টা করি, কিন্তু আপনি মনে হয় তেমন মূল্যায়ন করেন না, আমার খুব কষ্ট হয়। কত পরিশ্রম আছে সে কথা আপনাকে আমি বুঝাতে অক্ষম। মাসিক আল ইতেশাম পত্রিকার পিছনে কত পরিশ্রম আছে। 10 জন মুফতি আছে, 10 জন গবেষক আছে, 12-14 জন কর্মচারী আছে, প্রেস আছে, কত পয়সা ব্যয় আছে। প্রতি মাসে ফতোয়া বোর্ড বসে ফতোয়া পাস করা হয়, 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয়, আর আপনি একদিন খেয়াল করে একটা মূল্যায়নও করলেন না। জবাব আমাকে দিতে হবে না, জাতির কাছে আমি যেটুকু বুঝেছি সেটুকু খিদমত করার চেষ্টা করেছি, আপনি মূল্যায়ন না করলে জব আপনি দিয়েন। এর পিছনে সংসার নষ্ট হয়ে যাবে না, মাসে হয়তো বা 200 টাকা 250 টাকা লাগতে পারে, এ দর মূল্য 20-25 টাকা, সেটা আপনি মূল্যায়ন করলে এটা কত ভালোভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনার সাথে জরুরি কয়েকটা কথা বলি। তার প্রথম কথা হচ্ছে, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, এটা আপনি জরুরিভাবে মেনে নেন। আমি অনুবাদক, সে যে কেউই বলুক না কেন, পৃথিবীতে যেই বলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোঁয়াচে রোগ নেই। কারো কাছ থেকে রোগ ব্যাধি কারো কাছে যায় না। আবার বলছেন লাইউদি সংশয়, কারো কাছ থেকে রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো কাছ থেকে রোগ ব্যাধি কারো কাছে যায় না। তখন একজন পল্লীর বেদুইন বলছে, যায় তো, একটা উটকে ছোঁয়াচে রোগ হলে সবকে হয়ে যায়, এই তো যায়। তখন আল্লাহ রসুল বলেন, আচ্ছা ঠিক আছে, বলো তাহলে মা নাজার বলা, প্রথম উটটাকে কিভাবে ছোঁয়াচে রোগ হলো, ওটা কোথা থেকে আসলো? তখন আর কিছু বলে না। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণীকে, জিন ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, এই 4টে জিনিস তার লিখে দিয়েছেন। লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুচি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা লিখা থাকে, আর আজ যদি আপনি পাথরের মধ্যে ঢুকে থাকেন, রক্ষা হবে না, এইটাই চূড়ান্ত। যার করোনা হয়েছে তার গায়ের উপরে পড়ে যদি থাকেন, আর করোনা যদি সেদিন লিখা না থাকে, তাহলে আজ হবে না, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়তকে হাদিসকে এভাবেই বুঝি। আমার দেহে শ্বাস থাকাকালীন পৃথিবীর কোনো সমস্যা আমার পরিবর্তন ঘটাতে পারবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবু কিয়ামত পর্যন্ত 3 ফুট দূরে দূরে দাঁড়ানো বৈধ হবে না, এটাই চূড়ান্ত।
যদি 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। তখন 3 ফুট দাঁড়া বৈধ হবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। মরলে মসজিদে মরাই ভালো, মরতে তো 2 দিন পরে হবেই, তা আজকে নয় মসজিদে গিয়ে মরে যাই। আমি এইভাবে বুঝি আমি আপনার দিনী ভাই, আপনার জন্য ক্ষতি করতে আসিনি। আমি একবারে সেদিনই বলে দিয়েছি যে করোনা হয়েছে, আমি তার সাথে খেতে প্রস্তুত। করোনায় কেউ মারা গেছে, আমি তার জানা গোসল দিতে প্রস্তুত। আমার কাছে একটুকু দ্বন্দ্ব সন্দেহ হবে না, কি যে হয় এটা আমার অন্তরে আসবে না। যদি আসে তাহলে বুঝবো আমারও ঈমান দুর্বল। আমি তো বিশ্বাস করি সেই দিন যা লেখা হয়েছে সেটাই চূড়ান্ত, সেই দিন যা লেখা হয়েছে সেটাই চূড়ান্ত, সেই দিন যা লেখা হয়েছে সেটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো সমস্যা সেটার পরিবর্তন করতে পারবে না, এতে আমি বিশ্বাসী। তার নাম তাকদীর, তারই নাম ঈমান, এটার পরিবর্তন করা যাবে না। জরুরি কথা, দ্বিতীয় জরুরি কথা যে আমি শরীটোলার আশেপাশের সকল মুসাল্লি দিনী ভাই বোনকে অন্তর থেকেই ভালোবাসি। আমি আসতে পারিনি, আপনার সাথে আমার যোগাযোগের বিচ্ছিন্নতা এ কথা নয়, আপনি কোনো সময় অনীহা করছেন এ কথা নয়। আমি লকডাউন থেকে নিয়ে বাইতুল হাম জামে মসজিদে নিয়মিত খুতবা দিতে চাচ্ছিলাম। ইকবাল সহ যারা যারা আমার সাথে যোগাযোগ করেন তারা দীর্ঘদিন থেকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের চেষ্টায় কোনো দিন ত্রুটি ছিল না। তবে আমি কখন যাব কি যাব না এটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তো আপনাদের চেষ্টার ভিত্তিতে আজকে চলে এসেছি। আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আপনার যদি অভাব হয়ে থাকে সেটা আপনার ব্যাপার, তবে আপনাকে আমি ভালোবাসি। তৃতীয় হলো এই, আমার মনে বড় স্বাদ, যে কথা আপনাকে দিন রাত শোনাই, আপনি এটাকে কোনো সময় ছোট চোখে দেখবেন না, বারবার বললেও মনটায় কষ্ট নেবেন না। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমি এতে সফল হব ইনশাআল্লাহ। তারই ফলশ্রুতি হিসাবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বিশাল ভূমির ওপরে বিশাল প্রতিষ্ঠান। তারই ফল হিসাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, যার বাইতুল হাম জামে মসজিদ এদেশে বড় মসজিদ, 2 তলার কাজ শেষ হয়ে গেছে। হয়তো বা আপনি টাকা দিয়েছেন কিনা আমি জানি না, তবে আমি চাচ্ছি যে আপনার টাকা না দেওয়াতেই হয়ে যাক, এটা আমি চাই না। আপনারও 10 লাখ টাকা থাক, এটা আমি চাই। আপনি না দিলেও হয়ে যাবে, এই কথাও চূড়ান্ত। কিন্তু আপনার না থাক, এটা আমি চাই না। আমি কষ্ট করে করছি আর আপনার 10টা টাকা থাকবে না দিনী ভাই হিসেবে, এইটা আমার কখনো কামনা নয়। যে কোনো মূল্যে নিজে গিয়ে দিয়ে আসবেন, এটা আমি চাই। জামিয়া সালাফিয়া দিনাজপুর জমি জায়গা ঠিক হয়ে গেছে, অচিরেই গড়বে। আরও শুনে খুশি হবেন, মন ভরে দোয়া করবেন। জামিয়া সালাফিয়া বরিশাল, 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল শহরের পাশেই বিশাল ভূখণ্ড, ছেলেদের জন্য মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল। আরও পরিকল্পনা যেগুলো আছে সময়ের ব্যাপার, মর্মে আমার পক্ষ থেকে আমি খাকসার, আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে আমি দোয়া করার জন্য দরখাস্ত রেখেছি। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আরও যদি একটা পারেন, আব্দুর রাজ্জাক সাহেবের কোনো ভুল ত্রুটি থাকলে তাকে মাফ করো, ও যেন এই কাজে ঠিক মতো শ্রম দিতে পারে, ওর ভিতরে যেন কোনো ক্ষতি না আসে। আমি তো চেষ্টা চালাচ্ছি, আমি তো জামিয়া সালাফের কিছু খাই না, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, এ ব্যাপারে আমি খুব শক্ত। তারপর আমি মানুষ, আপনি একটু দোয়া করবেন, আপনার আমার দোয়ার ভিখারি। জামিয়া সালাফিয়ার সাথে যা কিছু সম্পৃক্ত জড়িত আছে সবকে ভালোবাসবেন। তার মুখপাত্র হিসেবে মাসিক আল ইতেশাম পত্রিকা যাওয়ার সময়, বের হওয়ার সময় খোঁজ নেবেন। আব্দুল্লাহর খুব গুরুত্বপূর্ণ বই রুজি রিজিক, আপনি বারবার পড়ে দেখেন কোথায় ত্রুটি আছে, আপনার কিছু ধরা পড়তে পারে যে আমার আয় উপার্জনে বরকত হচ্ছে না কেন। রুজি রিজিক বইটা
এবং তার লিখা মিন্নাতুল বারি, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি খাকসার, আমার যদি আরও কোনো বই পুস্তক পান, যেমন কে বড় ক্ষতিগ্রস্ত, এই বইটাকে নতুনভাবে সুন্দর করে আরও ভালো করে বড় করে সাজানো হয়েছে। এক লাইন পড়লে আপনি ক্ষতি বুঝতে পারবেন। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা যাওয়ার সময় সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে বলছি, আল্লাহ এই সুরিটোলা মালিটোলা অন্তর্গত যত মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে মসজিদের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা এসব অঞ্চলের লোকজন চলে গেছে, তারা এই প্রতিষ্ঠানের প্রতি একটা সুনজর রাখতো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা এই মসজিদের সাথে জড়িত আছি, তাদের অন্তরকে প্রশস্ত করো। কেউ যেন কারো প্রতি বদ ধারণা না করে। বদ খারাপ ধারণা করলে কাজে সফল হবে না। আমি তো চাই যে অনেক জমি মনে হয় সুরিটোলার, আমি তো মনে করি সময় আপনাকে প্রস্তাব দিয়ে আমি বলি বিশাল পরিকল্পনা নিয়ে এখানে কাজ করেন। আমার কাছে করা ভারী নয়, আমি করতে চাইনি, আপনি করেন। এটা আমার কাছে সহজ। অনেক জমি ঢাকার বুকে আপনাদের, আমি তো ভাবতেই পারি না। আমি মনে করতাম এইটুকুই, দেখি সামনে, দেখি ডানে, দেখি বামে, দেখি পিছনে, বিশাল ব্যাপার। কিভাবে দিন কাটাচ্ছেন তা আমি জানি না। আপনার কোথাও ত্রুটি থাকলে আবার জবাব দিতে হবে। কেননা এইসব জমি জায়গা, অর্থ সম্পদ আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান মর্মে সকল দিনই ভাই বোনকে এই মসজিদের সার্বিক উন্নয়নে এবং প্রতিষ্ঠানগত বিষয়ে সবাইকে একবারে এক খেয়ালে খালে সন্তরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের যে হালাল রুজির উপরে আলোচনা করলাম, এই হালাল রুজিকে বিবেচনা করে বৈধ রুজি বেশি থেকে বেশি উপার্জনের অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যদি রুজি উপার্জনে কোনো ত্রুটি থাকে তাহলে তুমি সংশোধন করে দাও, আর আমাদেরকে বৈধ রুজি উপার্জনের পথ ঘাটের ব্যবস্থা করে দাও। তোমাকে সন্তুষ্ট করেই রুজি উপার্জন করতে চাই। আল্লাহ এই জুমার খুতবায় তোমাকে বলছি, তুমি আমাদের এই দাবিকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই দাবিকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই পরিকল্পনাকে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়াত, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।